হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো দেখো, এখানে দেশি মুরগি দেখাচ্ছি তোমাদেরকে। তার মানে রান্না করব আজকে দেশি মুরগির পাতলা ঝোল। খুব কম সময় কিভাবে রান্না করা যায়, তো চলো আমি রান্নাটা দেখাচ্ছি। এই যে এখানে পেঁয়াজ কাটা দেখলে, আর ওখানে মশলা, তার মধ্যে কিন্তু টক দই দিয়েছি কারণ আমার টমেটো ছিল না। যেরকম আর কি মশলা করে, রসুন, আদা, লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো আর টক দই। আর এই যে খাবারটা দেখতে পাচ্ছ, এটার আরেকটি আমি ভিডিও আমি দিচ্ছি তোমাদেরকে। এটা ছোট বাচ্চাদের খাবার। কি করে ছোট বাচ্চাদের আলাদা করে আমি এভাবে আমার ছোট ছেলেকে ঝোল করে দেই, আর এটা খুব উপকারী এবং স্বাস্থ্যকর খাবার, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ওখানে দেখতে পেলে কচুর শাক, একটু ছোলার ডাল দিয়ে কচুর শাক রান্না করেছি, ছোলা কচুর শাক। তো চলো মাংসটা রান্না করা যাক। খুব বৃষ্টি হচ্ছিল সেদিন, তো দিনটা ছিল বুধবার। তো বুধবারের দিন খুবই প্রচণ্ড পরিমাণে আর কি বৃষ্টি হচ্ছিল। তো সেই দিনেই খুব ইচ্ছে করলো দেশি মুরগির পাতলা ঝোল বলাও যাবে না, একটু গ্রেভিও ছিল, জাস্ট ঝোলটা গাঢ় হয়েছিল, খুব একটা পাতলা হয়নি। তো খুব খেতে ইচ্ছা করছিল, তার জন্য নিয়ে এসেছে। তো চলো চটজলদি কী করে কম সময়ে এই রান্নাটি করে নেওয়া যায়, আমি তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। তো দেখো, আলু আর পেঁপেটা তোমরা দেখছো আমি ভেজে নামিয়ে রেখেছি। তার মধ্যে তেলের মধ্যে আমি পেঁয়াজ সম্বারা দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে মশলাগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে যতক্ষণ না তেল ছাড়ছে না, ততক্ষণ অবধি কিন্তু আমি মাংসটা দেবো না। কারণ মশলাটা আমি আগে মাংস দিয়ে তারপরে মশলা দিই। এখানে কিন্তু আমি মাংসটা কষে নিয়ে তারপরে মশলা দিলাম। তাতে কি হয়, টেস্টটা আরও বেড়ে যায়, টেস্টটা আলাদা রকমের হয় খেতে। আগে যদি মাংস দিয়ে তারপরে মশলা দিয়ে কষানো হয়, তার টেস্টটা একরকম হয়। আর এইভাবে মশলাটাকে আগে খুব সুন্দর করে টেস্টি করে কষিয়ে নেবে, নিয়ে তারপরে মাংস দিয়ে মশলাটা ওর মধ্যে মাখিয়ে দেবে। দিয়ে তারপরে দেখো, ভেজে রাখা পেঁপে আর আলুটা আমি দিয়ে দিলাম, আর গোটা রসুন আমি দিয়ে দিলাম। তোমরা জানোই আমি গোটা রসুন খেতে খুব ভালোবাসি। আর দেখো, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে আমি মাংসটাকে অনেক সময় ধরে কষিয়ে নিই। অনেক সময় বলা ভুল, একটু সময় ধরে কষিয়ে নিয়েছি। কারণ কি, আমার মাংসের মশলাটা কিন্তু কষানো ছিল আগে থেকে, তার কারণে আমার বেশিক্ষণ কষাতে হয়নি। মাংসটা যতটুকু মানে মাংসের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি কষিয়ে নিয়েছি। নিয়ে এখানে দেখো পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। কালারটা দেখতে পাচ্ছ কি সুন্দর, লাল লাল টকটকে কালার, খেতে অসাধারণ হয়েছে, খুব স্পাইসি। কারণ আমার হাজব্যান্ডের জ্বর এসেছিলো, তো তার জন্য আমি একটু স্পাইসি করেই মাংসটা রান্না করেছি, যাতে তার মুখে খেতে ভালো লাগে, জ্বর মুখে খেতে ভালো লাগে। তো এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা অনেকটা চিড়ে দিয়েছিলাম পরে। তো দেখো ঝোলটা ফুটছে, আমি মাঝখানে ঢেকে দিয়েছিলাম, ঢেকে ঢেকে সেদ্ধ করেছিলাম। এইভাবে রান্না করলে কি হয়, এক্সট্রা করে তোমার জল মেশাতে হয় না, তার কারণে স্বাদটা একটু বেশি হয়। তো যাই হোক, চলো রান্নায় ফিরে যাই। দেখো আমি এখানে গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, আর একটু ঘি দেবো। এই দেশি মুরগির মাংস আর পাঁঠার মাংসতে ঘি গরম মশলাটা একটু বেশি পরিমাণে দিলে তার স্বাদটা যেন আলাদাই হয়ে যায়, সেন্টটাও দারুণ হয়। তো দেখতেই পাচ্ছ আমার মাংসটা রেডি হয়ে গেল। এইভাবে তোমরা অল্প সময়ে চটজলদি কি মাংসটা রান্না করবে, বাড়িতে খেয়ে দেখবে তোমাদের সময়ও বাঁচবে, গ্যাসও কম পুড়বে, সব দিক দিয়ে সুবিধা হবে, আর রান্নাটাও টেস্টি হবে। তো চলো, আমার রান্নাটা কেমন লাগলো প্লিজ জানিও। তোমরাও এভাবে চটজলদি যদি তাড়াতাড়ি চাও মাংসটি রান্না করে খেতে, তাহলে খাবে। আর দেখো আমি লাস্টে ঢেকে দিলাম ঘি আর গরম মশলার গন্ধটা